আসসালামু আলাইকুম। সো আমরা জেনারেল ট্রেনিংয়ের রিডিংয়ের যে ফিল গ্যাপ নিয়ে যেই প্রথম ভিডিও আমরা দিয়েছিলাম, তো প্রথম ভিডিও দেখার পরে আজকে আমরা নিয়ে আসছি যে দ্বিতীয় ভিডিও। তো আপনি যদি প্রথম ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখে ফেলবেন অ্যান্ড দেন দ্বিতীয় ভিডিও চলে আসবেন। তো চলুন দেখা যাক যে দ্বিতীয় ভিডিও আমরা কীভাবে শুরু করবো অ্যান্ড কীভাবে একটা সলভ করবো। তো প্রথম ভিডিওর যেই প্রসেস দিচ্ছে আমরা সেই প্রসেস অ্যাপ্লাই করবো, যদিও আমি আবার রিমাইন্ডার করে দেবো যে এই প্রসেসগুলো কীভাবে কাজ করে। আপনি কি নেবেন? কিওয়ার্ড চারটা, আমরা পাঁচটা মাত্র ফরম্যাট ইউজ করব। এই কিওয়ার্ড নেওয়ার পর সাধারণত আপনি কিওয়ার্ড কীতে হবে? নেম, ইয়ার অ্যান্ড বার্ব। বার্বটা যেখানে নেবেন সেটা লক্ষ্য করবেন এটা প্রেজেন্ট আছে না পাস্টে না ফিউচারে আছে। সেন্টেন্স ফরমেশন মানে কি? ওই যে নেম নিলেন, বেসিক্যালি এইরকম একটা নেম পাবেন। এখানে যে বার্ব নিলেন সেটা এইরকম একটা বার্ব পাবেন। সেটা প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট হবে, পাস্ট থাকলে পাস্ট হবে। অ্যান্ড লাস্ট পরেরটা হলো যে বিফোর দ্য গ্যাপ ফিল, অর্থাৎ গ্যাপ ফিলের আগে পরে কী আছে সেটা আপনি লক্ষ্য রাখবেন, ঠিক আছে। অ্যান্ড লোকেট দ্য লোকেশন, সেটা আমরা ইনশাল্লাহ আমি বুঝাবো এখন। তো কিওয়ার্ড কি আমাদের এখন যে একটা কোয়েশ্চেন দেওয়া আছে কি যে রিড থ্রু দ্য এনি ডকুমেন্টস। তো এই যে কোনো কিছু নাম হলে আমাদের আনসারটা কিওয়ার্ড হতে পারে। আচ্ছা, এটার নাম মনে রাখবা ডকুমেন্ট। তো এটা অনেক সময় আপনি না বুঝতে পারেন, মনে রাখবেন যে এই ডকুমেন্টের সাথে কি আছে? এস ইনক্লুড আছে। তাহলে বেসিক্যালি এইরকম একটা এস যুক্ত বাক্য আপনি ইনক্লুড পেতে পারেন, ঠিক আছে। এস যুক্ত বাক্য ইনক্লুড পেতে পারেন। ওকে, তো এসের পর বাদে দেওয়া আছে কি যে আমাদের বার্বের প্যাটার্নটা দেওয়া আছে হ্যাভ রিসিভড। তো হ্যাভ রিসিভ মানে কি? ওই যে একটা বার্ব না, এটা বার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম, তাই না? হ্যাঁ, বার্বের পাস্ট ফর্ম যদি হয়ে থাকে তাহলে একটা জিনিস কি মিন করলেন যে বার্বের এটা প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ আছে, তো হ্যাভের পর আবার ইডি ফর্ম আছে। তো আপনি তো সাধারণত এটা জানেন হ্যাভের সাথে ইডি ফর্ম। অ্যান্ড দেন দেওয়া আছে অ্যাবাউট দ্য কোম্পানি। তো কিসের কোম্পানি? তো অনেক জিনিস, তো হ্যান তেন অনেক কিছু। বাট একটা জিনিস দেখেন, আমি কিন্তু কিওয়ার্ড নিয়ে নিছি, যেগুলো ধরার মতো কিওয়ার্ড নিয়ে দিছি, যে আমি একটা যে বার্ব নিয়ে নিছি অ্যান্ড একটা নাম নিয়ে নিছি। মানে আমি এখন যাব যে প্যাসেজে গিয়ে দুইবার। বাট এখন কথা হলো এই জিনিসটা আপনি মাথায় রাখবেন যে এই মাথায় মধ্যে আপনি কী দেওয়া আছে একটা জিনিস দেখেন যে লোকেট দ্য লোকেশন মানে কি? লোকেট দ্য লোকেশন মানে কি? লোকেট দ্য লোকেশন মানে হলো আমরা গতবার দেখছিলাম যে লোকেট দ্য লোকেশন বলতে এখানে একটা কমা আছে। দেশমে আমরা কোয়েশ্চেনে গিয়ে এরকম একটা দুইটা কমা পাইছিলাম, ঠিক আছে। কমা দ্বারা 1 and 2 দ্বারা মেকআপ করছিল। ঠিক তেমনিভাবে অ্যান্ড লোকেশনের ক্ষেত্রে এখানেও দেখা যাচ্ছে যে ওই যে একটা কথা বলার পর ওই যে একটা দোয়া আছে, কী দোয়া আছে? এন্ড দোয়া আছে। তো দিস দ্য টার্ম অফ দ্য লোকেশন, অর্থাৎ এই টার্মটা দিয়ে আপনি আনসারটা ধরতে পারা কিলা যে এখানেও লোকেট দ্য লোকেশন আনসার হওয়ার যে আমি একটা লাইন সিলেক্ট করবো, যেই লাইনও এস বাই এস যুক্ত ডকুমেন্টের পরিবর্তে অন্য কোনো ওয়ার্ড থাকবে, বাট তার লগে এস লাগবো। অ্যান্ড হ্যাভ আছে, হ্যাভের পর ওলা ইডি ফর্ম থাকতে পারে। তো ওলা অন্য কোনো ওয়ার্ড থাকতে পারে যেটা সাথে আবার ইডি ফর্ম ম্যাচ করবো, ঠিক আছে। কিন্তু ওই যে লাইন যে একটা মিলবো দেখবা ও লাইনের মধ্যে কোনো এন্ড আছে, মানে ডাবল আছে। এন্ড মানে কিতা যে এক্স দিয়া মানে এন্ড দিয়া বাদে টু, মানে ওলা ওয়ান আইডিয়া অ্যান্ড এন্ড দিয়া টু আইডিয়া, যেটা আমরা একটা কোমা দ্বারা সিস্টেম করছে সেম জিনিসটা। তো এখন প্যাসেজে আমরা যদি যাই, যদি আমরা এখনও কিছু ইনফরমেশন যদি আমরা এখানেও আমরা পাইয়ান না, এখন যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি, এই যে কোয়েশ্চেনও দেওয়া আছে ওই দেখো এখানে উইল কথাটা, এখানেও কিতা উইল কথাটা দেওয়া। খেয়াল করি তখন তো যদি আপনি আমার কথা বুঝেন, আমার কথা বুঝে থাকেন যে উইল কথাটা, বাট আমার এখানেও দেওয়া আছে হ্যাভ কথাটা। শুনছেন, এখানে আমার তো গ্রামারও মিলেনি, গ্রামারও মিলে, তাহলে দ্যাটস মিন এই আমার যে এখানেও আমার জিও নাই। কিন্তু আপনি একটু যদি লিস্টে দেখেন যে ওই লাইনের মধ্যে যদি দেখেন এই যে এখানে দেওয়া আছে হ্যাভ বিন বাদে একটা ইডি ফ্রম দেওয়া আছে। তো এখানে সেন্ট, তো আমরা জানি কি তা সেন্ড একটা ওয়ার্ড আছে যে একটা ডি হইলো প্রেজেন্ট ফর্ম, বাট পাস্ট ফর্ম হইলো টি, তাই না? তাহলে এইরকমভাবে আমরা সেমভাবে হ্যাভর ফর কিতা দেওয়া আছে, আবার রিসিভের সাথে আবার ইডি ফর্ম আছে। তো এইভাবে কিতা করলাম যে আমরা বারবার প্যাটার্নটা সাজাইলাম, তাহলে ডেফিনেটলি বুঝিলাম যে আমার আনসারটা কিতা এই লাইনের মধ্যে হইব। তবে ওই যে লোকেট দ্য লোকেশনের ক্ষেত্রে কিতা বুঝাইছিলাম যে ওই লাইনে যে আমি যে একটা ওয়ার্ড পাইছি এখানে আবার এস বাই ইএস যুক্ত একটা ওয়ার্ড থাকতো, প্লাস কিতা থাকতো এন দ্বারা দুইটা কনজাংশন, যে দুইটা সেন্টেন্সটারে যে একটা কানেক্টর হিসাবে কাজ করতো। তাহলে এখানেও আমরা দেখবো যে এন যুক্ত বাক্য আছে নি। হ্যাঁ, এই দেখেন এন যুক্ত একটা বাক্য আছে। তো এন যদি তাহলে আমরা বাক্য এন্ডও মিলে গেল অ্যান্ড বার্ড প্যাটার্নও মিলে গেল, অর্থাৎ আমরা যে লোকেট দ্য লোকেশনও মিলে গেল অ্যান্ড বার্ড প্যাটার্ন মানে দুইটাও মিলে গেল। তাহলে জাস্ট আরেকটা রয়েছে কিতা যে এই যে ডকুমেন্টের সাথে এস। এখন দেখেন এখানেও দেখেন ওই যে একটা ইনোর মাঝে দেখেন এস যুক্ত বাক্য আছে, ওই এখানে একটা ওয়েবসাইট আছে, ওই দেখেন এখানে একটা ওয়ার্ড আছে যেটার সাথে আবার কিতা আছে? এস আছে। কি আছে? হ্যাঁ, এস। তো এখানে ম্যাটেরিয়ালস, তো এই ম্যাটেরিয়ালস যেই কথা এখানে ম্যাটেরিয়ালের সাথে এস আছে অ্যান্ড ডকুমেন্টের সাথে কি আছে? ডকুমেন্টের সাথে এস আছে। ম্যাটেরিয়ালের সাথে এস অ্যান্ড ডকুমেন্টের সাথে এস, তাহলে এসে অ্যাটলিস্ট তো মিলাতে পারলেই তো আপনার দুইটা সিমিলার হয়ে যায়, তাই না? এসে মিলাতে পারলে তো আপনার দুইটাও সিমিলার হয়ে যায়, তাহলে তো হয়ে গেল। বাট কথা হলো কি দেখেন এখানে কি বলছে যে আনসারটা আমার হবে যে আনসারটা বিফোর দ্য ফিল গিফট ক্ষেত্রে কি মানে একটা স্টেটমেন্ট এত লম্বা বলে হ্যাভ থাকবে, ডকুমেন্ট কথাটা থাকবে, বলে এন কোম্পানির কথা বলবে, তারপর একটা এন বলে আর একটা জিনিসের উত্তর। তাহলে দেখেন এখানে কিন্তু এস যুক্ত বাক্য একটা আনসার হয়েছে, হতে পারে আমার শেষেরটা এস যুক্ত বাক্য হয়, তবে এন্ডর আশপাশে কিন্তু থাকতে পারে, কারণ এন্ডের পরিবর্তে হয় আগে অথবা পিছে, কিন্তু তারা বলছে শেষের দিকে। বাট আমরা দেখতে পারছি যে এটা শেষের লাইনে
মানে এটা ফার্স্টের কোয়েশ্চেনের ফার্স্টের লাইনে, বাট আমরা এই লাইনের দিকে আমরা কী পাইছি শেষের লাইনে, তাইলে এর আগে কীটা আছে, কারণ আমরা এন্ড, কারণ ওই জায়গা রিড এনি, তো রিড মানে ওই দোকা রিড কথাটা সেম না, তাহলে এখানে ওই দোকা মেটেরিয়ালসের পরিবর্তে এখানে ডকুমেন্টস দিছে, অ্যান্ড হ্যাভ বিন যে এখানে দিছে আর এখানে হ্যাভ দিছে, ঠিক আছে, অ্যান্ড এখানেও সেন্ড দিছে আর এখানেও রিসিভ দিছে, সেম জিনিসটা। এখানে কোম্পানির দোক আর না দোক, কারণ পরবর্তীতে এখানে কোম্পানি মেনশন করবে, কারণ একটু প্যারাফ্রেজ তো করবে, বুঝতে হবে। অ্যান্ড এন্ডর আশপাশে দেওয়া আছে, বাট এন্ড তো সামনে, এন্ড কই আছে আমাদের, এই তো সামনে দেওয়া আছে, তো এন্ডর আগেই দেওয়া, এন্ডর আগে দেখেন এখানে বেস ফর্ম যুক্ত গো টু, তো গো মানে কি তা আপনি তো জানেন, গো মানে তো যাওয়া, তাহলে যাওয়া রিলেটেড, তাহলে গো মানে যাওয়া না বুঝলেই হবে, বুঝবেন একটা ভার্ব ওয়ান, তাহলে ভার্ব ওয়ান রিলেট করে একটা ওয়ার্ড থাকবে, তাহলে ওই দেখেন এখানে ভার্ব ওয়ান একটা রিলেট আছে, তো গো মানে যেই কথা অ্যান্ড ভিজিট, যদিও আপনি গো আর ভিজিটর মিনিং জানেন, বাট একটা ভিজিট অনেক সময় ওয়ার্ডটা আপনি নাও বুঝতে পারেন, তবে ভিজিটও একটা ভার্ব ওয়ান, এখানে আমরা গো একটা ভার্ব ওয়ান, দেখুন তার আগেই তো একটা দেওয়া আছে, তার ভিজিট কি, ভিজিট দ্য ওয়েবসাইট, তাহলে আমাদের আনসারটা কি হবে, যে তারা কিসের জন্য তারা যায়, কোথায় যায়, তারা একটা ওয়েবসাইটে যায়, যেখানে আমরা ওয়েবসাইটটা আনসার হবো। তো এই অ্যান্সারটা আমার ধরতে গিয়ে কোনো কষ্ট হয়েছে? হ্যাঁ, আপনার হতে পারে কষ্ট হয়েছিল, কারণ আপনি এই জিনিসটা আমি যেভাবে করাতে চাচ্ছি সেভাবে আপনি জানেন না, তো বাট আপনি যদি এইভাবে করেন ইনশাল্লাহ একটু যে কাজে আসবে, একটু না একটু কাজে আসবে। তার অন্যতম কারণ হলো যে আপনি যদিও বাংলা জানেন কম, মিনিং বাংলা কম বুঝেন, সেখানে আন্ডারস্ট্যান্ডিংটা কম হয়, অথবা অনেক সময় দিয়ে দেখা যায় কিওয়ার্ডটা ম্যাচ করতে পারেন না, তো সেই অর্থে আপনাকে বারবার প্যাটার্ন সাহায্য করবে, বারবার সাথে এস বাই ইএস, অ্যান্ড যে ওই যে আমি বললাম যে লোকেট দ্য লোকেশন, যেই প্যাটার্নটা সেখানে এখানে এন্ড থাকলে দেখবেন যে ওই সেন্টেন্সের মধ্যে এন্ড আছে কিনা, ওই দেখেন এন্ডও পাইলাম, বার প্যাটার্নও পাইলাম, এন্ড এস বাই ইএসও পেলাম। তো এখানে যদিও কিতা তারা ফার্স্টে বলে দিছে এই লাইন, ফার্স্টে বলে দিছে, কিন্তু আমরা পাইছিলাম কিতা লাস্টে এই কথাটা পাইছিলাম, তাহলে আগে বলছিলাম তাহলে এন্ডের ফরম্যাটটা কই, তাহলে এখানে দেওয়া আছে এন্ডের ফরম্যাটটা ফার্স্টে দিয়েছে, মাত্র দুইটা ওয়ার্ডের মধ্যে আনসার, বাট কথার মধ্যে কিন্তু এন্ডের পরে একটা ওয়ার্ড দিছে গো কথাটা, তাহলে বেস ফর্ম কথাটা এখানে বেস ফর্ম মিলিয়ে তার সামনে কিতে আছে ওয়েবসাইট আছে, তাহলে আমার আনসার কি হবে যে 16 নম্বর, অর্থাৎ আমাদের 16 নম্বরটা আনসার হবে যে ওয়েবসাইট আনসার হয়ে যাবে। তো এইভাবে আপনারা আনসারটা ধরবেন ইনশাল্লাহ, যে স্টুডেন্ট আপনারা চিন্তা করার কারণ না, ইনশাল্লাহ ভালো করবেন। অ্যান্ড এই পর্যন্ত আপনাদের তো আগামী নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো, সেই পর্যন্ত ওয়েট করেন অ্যান্ড প্র্যাকটিস করেন। তো কেমনভাবে আপনাদের যে জিনিসটা বুঝতেছেন একটু কমেন্ট করবেন, অ্যান্ড যদি না বুঝে দেন অবশ্যই বলবেন, আমরা আরও নতুনভাবে এক্সপ্লেন করার চেষ্টা করবো। সেই পর্যন্ত ভালো থাকেন অ্যান্ড সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।